তুই যখন চোখের পানিগুলি ফালায়া বলবি রব্বি আল্লাহ, ডাক দাও না, বলো না আল্লাহ। এ বাজান, গভীর রজনীতে বলেন না আল্লাহ। একটা মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বাবাজিরা, আমার মা বোনেরা, একটু দিলটা নরম করে দেন। কার মা যেন কবর থেকে কান্দে গো, কার যেন বাবা কান্দে, কার যেন ভাই কান্দে, কার যেন সন্তান কান্দে, আর ডাক দিয়ে বলে মা জননী, তুমি কি আমার জন্য মসজিদ মাদ্রাসায় দান করতে পারো না? তুমি কি আমার জন্য কোনো সন্তানকে কোরআন কিনে দিতে পারো না? তুমি কি আমার জন্য কোনো একটু ভালো কাজ করতে পারো না? আমার বাইরারি, যেই দিন আপনি আমি মরণের খাতায় মৌত মৃত্যু বলে নামটা উঠে যাবে, যেই দিন আপনাকে আমাকে পাড়ার প্রতিবেশী মানুষগুলি আর আব্দুল্লাহ বলে ডাকবে না, আবু হুরাইরা বলে ডাকবে না, মেহেদি হাসান মেজবা বলে ডাকবে না, শরীফুল বলে ডাকবে না, সেই দিন আপনাকে আমাকে সবাই মিলে লাশ লাশ বলে ডাকবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বাবাজিরা, ওই সময় যখন আপনাকে আমাকে লাশ লাশ বলে যখন ডাকবে, এবার আপনার পরিবার পরিজনের মানুষগুলি কান্নায় ভেঙে পড়বে। বউ বলবে স্বামী আমার দুইটা সন্তান তুমি রেখে গেলা, আমার সন্তানের জন্য কি রেখে গেলা? ও স্বামী, কি রেখে গেলা গো? এবার সন্তানেরা ডাক দিয়ে বলবে বাবা গো, আমাদের জন্য তুমি কি রেখা গেলা? আমরা কি নিয়ে বাঁচব গো বাবা? আমরা কি খাইব, কি পরব গো বাবা? একটু বাজান রে, দিলটা নরম করে দিয়ে দেখেন না, রাত্রিবেলা যদি মারা যান, সকালবেলা আপনাকে সবাই লাশ লাশ বলে ডাকবে। এ বাজান, এ মা জননী, একটু দিলটা নরম করে দিয়ে বলেন না আল্লাহ। এ বাজান, আবার একটু বলেন না আল্লাহ। কার যেন মা কান্দে রে, কার যেন বাবা কান্দে। এ মুসলমান ভাইরা রে, ওই মা যখন আপনার আমার বিদায় নিয়ে চলে যাইবে, ওই বাবা যখন বিদায় নিয়ে চলে যাইবে, বিবি ডাক দিয়া বলবে আমার স্বামী আমার জন্য কি রেখে গেল? কথা বলেন ঠিক না ব্যাঠিক? সন্তান ডাক দিয়া বলবে আমার বাবা আমার জন্য কি রেখে গেল? দুনিয়ার খেলায় এইরকম, দুনিয়ার নীতিটাই এইরকম। যখন আপনি আমি বিদায় নিয়ে চলে যাব, এরপরে একটা বারো ওই সন্তান কবরের পাশে যাইবে না, ওই বিবিও কবরের পাশে যাইবে না। এ বন্ধু, এ মা, এ বাবাজি, ওই কবরের ভিতরে একা একা থাকা লাগবে। ওই কবরে কোনো সঙ্গীও যাবে না, ওই কবরের ভিতরে কোনো বন্ধু বান্ধব যাবে না। এবার বলেন তো দেখি, বন্ধু বানাবো কাকে? জবানটা খুলে দিয়ে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আর একজন লোককে বন্ধু বানাবো, তিনার নাম কি? আরো জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী। বলেন রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? ঠিক না ব্যাঠিক? নবী আমার মদিনারি বুলবুল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারি বুলবুল,
রাসূল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ঠিক না বা ঠিক? ওই নবীকে বলবো জিলে, ওই নবীকে বলবো জিলে থাকিবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না বা ঠিক? আমার মুসলমান ভাইরা রে, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা, ও মা জননী, আম্মা জান আয়েশা নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, ও নবীজি, আপনার আমি একটা খেদমত করতে চাই। সেই খেদমতের নাম হচ্ছে গোসলের খেদমত। আমি আজকে আপনাকে গোসলের খেদমত নিতে চাই। আজকে আপনাকে আমি গোসল করাবো। জবানটা খুলে দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ও কুড়িগ্রাম জেলার বাইরা রে, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, কতদিন স্বামীকে তুমি গোসল করাও নাই? একটু নিজে নিজে মনকে পরীক্ষা করে দেখো। আজকে ভালোবাসা নাই, স্বামীর মহাব্বত নাই, তার কারণ স্বামীর সাথে প্রেম বিনিময় নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার মা বোনেরা, একটু প্লিজ দিলটা নরম করে দিবেন। বিশ্ব নবীজিকে ডাক দিয়া বললেন, আম্মা জান আয়েশা, ওগো নবীজি, আপনার গোসলের খেদমতটা আমি নিতে চাই। নবীজি ডাক দেয়া বললেন, আয়েশা, তুমি গোসল করাবা, এত খুশির সংবাদ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে মা বোনেরা স্বামীরে গোসল করাইতে চাই না। আরে স্বামী যখন মাঠ থেকে আসে, কয় তোমার শরীর থেকে পাটার গন্ধ বের হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? ও মা জননী, তোমার স্বামীরে তুমি যদি বলো পাটার মতো গন্ধ বের হয়, ও মা, তুমি কারে লইয়া দুনিয়াতে বসবাস করো? ও মা, তুমি কি জানো এই স্বামী কত বড় রহমত? ও মা, তুমি কি জানো এই স্বামী তোমার জন্য বড় রহমত স্বরূপ আল্লাহ নাজিল করেছে? ও মা, এই জন্যই তো তোমাকে বলি গো মা, ও আমার কুড়িগ্রাম জেলার মা গো, তোমাকে এই জন্য আমি একটা কথা বলে দিতে চাই। ও মা, কখনো স্বামীকে হিংসা করবা না। ও মা, কখনো স্বামীকে ঘৃণা করবা না। স্বামীর প্রতি ভালোবাসা বাড়াবা, সংসারে শান্তি নেমে আসবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার মুসলমান ভাইরা রে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমতের জন্য পানি রেডি করলেন। নবীজি প্রতিদিন 11:30 বা 11টার ভিতরে দুপুরের গোসল সেরে ফেলেন। আমার বাইরারি ইন্দিমি টাইমে নবীজিকে নিয়ে গোসলখানার ভিতরে গেলেন। আম্মা জান আয়েশা নবীজিকে টুল একটা দিলেন। ওই টুলের উপরে সুন্দর করে নবীজি বসে বসে গোসল করতেন। আম্মা জান আয়েশা ওই টুলের ভিতরে একটা নখ বন্ধুরে, একটা নখ ওই টুলের ভিতরে ঢুকিয়া যায়। আম্মা জান আয়েশা একবারও ও শব্দ করে না, জবানটা খুলে দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার বাইরা রে, আম্মা জান আয়েশা এবার নবীজিকে ওইভাবে গোসল করাইতেছেন। নবীজি লক্ষ্য করে দেখে গো, পানির সাথে কি যেন লাল রঙের বেজায়। আয়েশা আয়েশা, পানির সাথে কি যেন লাল রঙের বেজায়। আয়েশা রে, জলদি করে বলো না, বলো না, পানির সাথে কি যেন লাল রঙের বেজায়। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, এটা কেমন যেন লাল রঙের বেজায়। আমিও তো জানি না, আমিও তো জানি না। আল্লাহু আকবার বলেন। নবীজি সঙ্গে
সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। উঠার পরে দেখেন গো আয়েশার একটা নখ চুলের ভিতরে ঢুক্কা কাইটে গেছে। এই রক্তগুলি দাউ দাউ করে বের হয়ে পানির সাথে মিশ্রিত হয়ে বেয়ে যাচ্ছে। এই মুসলমান জবানটা খুলে দিয়ে বলেন না আল্লাহু আকবার। আম্মা জান আয়েশাকে নবীজি ডাক দিয়া বললেন, আয়েশা, আয়েশা রে, কেন বলো নাই? কেন তুমি আমাকে কথা আগে বলো নাই? আমি যদি নবীজি তোমারে কষ্ট দেই, আমার আল্লাহ পর্যন্ত আরশে আজিম পর্যন্ত আমার প্রতি বেজার হইয়া যাইবে। ও আয়েশা, কেন তুমি আগে বলো নাই? আমার মা বোনেরা, এখান থেকে শিক্ষা নিয়ে নাও, স্বামীর খেদমতের যত্ন বাড়াও। সংসারের ভিতরে রহমত নাজিল করবেন কে? জবানটা খুলে দিয়ে বলেন কে? আম্মা জান আয়েশা যখন এই কথা বললেন, নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা, তুমি যদি আগে বলতে আমি আর একটু খুশি হইতাম। আয়েশা ডাক দিয়ে বলে, ও নবী গো, আমার একটা নখ কেন, আমার 5টা নখ যদি কেটে পড়ে যাইত, আমি আয়েশা আপনার কাছে বলতাম না। জবানটা খুলে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মুসলমান ভাইরা রে, আমাদের নবী রহমত স্বরূপ, কথা বলেন ঠিক না ঠিক? উম্মতে মুহাম্মাদীদের জন্য ভাইজান এই নবী কেমন রহমত স্বরূপ। একজন বৃদ্ধ মহিলা বড় একটা কাঠের বোঝা নিয়ে যাইতেছে। ওই মহিলা মনে মনে গালি দিতেছে, মুহাম্মদ ওই বেটা কার বেটা? এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদটা এত শয়তান, এত শয়তান, একে মক্কা থেকে তাড়ানো লাগবে রে। ওই মহিলার কাছে আমার নবীজি ডাক দেয়া বলে, মা জননী, আপনার কাঠের বোঝাটা আমাকে দিবানি। আল্লাহু আকবার বলেন। ওই মহিলা নবীজিকে কাঠের বোঝাটা দিয়ে ওই মহিলা পিছন পিছন যায় আর নবী মুহাম্মদের নামে গালিগালাজ করে আর বলে, ওই মুহাম্মদকে মক্কায় রাখা যাবে না, এর মতো শয়তান লুচ্চা আর এই মক্কা নগরীতে নাই। জবানটা খুলে দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা রে, ও মা জননী, এই বৃদ্ধ মহিলা এক পর্যায়ে বাসার সামনে যখন চলে গেলেন, বিশ্বনবীজি কাঠের বোঝাটা নামিয়ে চলে যাচ্ছেন। ইন্দিমি টাইমে ডাক দিয়ে মহিলা বলে, ও বেটা, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা বলো তো দেখি তোমার পরিচয় কি? তোমার পরিচয় আমি জানতে চাই, একটু কি দয়া করে বলবানি? আমার নবীজি ডাক দিয়া বলে, ও মা জননী, আমার পরিচয় তোমারে আমি বলতে চাই না। মা জননী ডাক দিয়া বলে, না রে বেটা না, একটু বলবানি, একটু তোমার পরিচয়টা বলবানি। এত সুন্দর দয়ালু ব্যক্তি তুমি, আচ্ছা তোমার পরিচয়টা কি একটু বলবানি? আমার নবীকে এক নজর দেখার জন্য এই মুসলমান ওয়েশ কুরনি তার মার খেদমত বাদ দিয়া নবীজির কাছে বারবার করে চিঠি পাঠিয়েছে, ওগো নবীজি, আপনাকে আমি দেখতে চাই। নবীজি ডাক দা বলে, ওয়েশ কুরনি রে, তোর মার চাইতে আমি নবী বড় না রে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা রে,
তোমরা মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি ভালোবাসা দেখাও, মা বাবাকে ভালোবাসা দেখাও। এ মুসলমান ভাইরারে কষ্ট হইতেছে নি? আরো জোরে বলেন। চলবো চলবো চলবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনার কি কষ্ট হইতেছে? একটু জবান খুলে দিয়ে বলেন, কষ্ট হচ্ছে? শেষ করে দেব? শেষ করে দেই? আমার মুসলমান ভাইরা রে, প্লিজ বাবাজি এবার একটু আমরা মুরাকাবার দিকে চলে যাব। বন্ধু দিলটা নরম করে দেন, কেউ কাহারোর দিকে তাকাইবেন না। আর 5টা মিনিটের ভিতরে সার্ভিসিং দিয়ে দেব। আমার ভাইরা রে, এবার একটু দিলটা নরম করে দেন। এবার নিজের নজরের দিকে নিজে তাকান, নিজের নফসের দিকে নিজে তাকান। আজ যদি মরিয়া যায় আমার কবরে, না জানি কি কালকে হবে। বন্ধুরি এবার বলেন তো দেখি, মা বাবার প্রতি ইহসান করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান ভাইজান, বহু সন্তান আছে মারে গালি দেয়, মারে লাথি দেয়। কয়েকদিন আগে ইন্টারনেটের ভিতরে দেখলাম সন্তান বুড়ো বাবাকে লাথি দিয়ে দিয়ে ফালা দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা রে, ও আমার বাবাজি, ও আমার মা জননীরা গ, একটা কথা মনে রাখবা, নিজের মা যেমন আপন মা, শাশুড়ি মা কো বানাইতে হবে আপন মা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বাইরা, আমার মা জননীরা, একটু এবার দিলটা নরম করে দেন। ওই মার কাছে যখন যা চাইছি তখন তা পাইছি। মা না দিতে পারলে বাবার কাছে বলছে, বেটা বাবার কাছে যাও, বাবা তোমার আবদার পূরণ করবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমি আমার বাবাকে ডাক দেয়া বললাম, আব্বু আগামী কালকে আমার 100 টাকা পরীক্ষার ফি লাগবে। আমার বাবা ডাক দিয়া বলল, বাবা গো, এমন তুমি পরিবারে একটা জন্ম নিয়েছ, মাত্র 50 টাকা দিন আমি কর্ম করি, বলো তো দেখি এই টাকা দিয়ে কেমনে কি করি। আমার বাইরা রে, আমি এমন এক পরিবারের সন্তান, আমি এমন এক পরিবারের সন্তান। আমার বাবা আমাকে বলল, বেটা রে, আজকে তোকে 50 টাকা দিয়ে গেলাম, আর আগামী কালকে কাজ করে আমি রাত্রিবেলা আবার 50 টাকা দিয়ে যাব। এ বন্ধু, এবার একটু দিলটা নরম করে দিয়ে বলেন তো দেখি, এই রকম বাবা এই জমিনে আছে না নাই? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ঠিক না বা ঠিক? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা রে, আমার বাবা আমাকে 100 টাকা 2 দিনে দিয়ে গেল। কয়দিন একটু আওয়াজটা খুলে দিয়ে বলেন। এ মুসলমান ভাইরা রে, এবার বলেন তো দেখি, ওই 2 দিন আমাদের বাড়িতে যদি বাজার না যাই, এবার বলেন তো দেখি, 2 দিনের বেলা 3 দিনের দিন পরীক্ষা দিয়ে যখন বাসায় গেলাম, আমার ভাইকে আমি দেখি, আমার ভাই
দরজার সামনে দাঁড়িয়ে থেকে কান্না করে। আমার ভাইকে ডাক দেয়া বললাম, ভাই গো এখন বাজে রাত্রি 9টা, কেন কান্না করো, কেন কান্না করো বলো তো দেখি। আমার ভাই ডাক দিয়া বলে, বড় ভাই আজ 2 দিন বাড়িতে তরকারি নাই, সাদা ভাত শুধু। মাকে বলি, মা গো তরকারির ব্যবস্থা করো। মা বলে, তোর ভাইরে টাকা দিয়েছে। আব্বুরে ডাক দেয়া বলি, আব্বু তরকারির ব্যবস্থা করো। আমার আব্বু বলে, তরকারির ব্যবস্থা কেমনে করব? 2 দিনের কামাইয়ের টাকা তোমার বড় ভাইকে দিয়ে দিয়েছি। আমি দৌড় মেরে মাদ্রাসায় চলে গেলাম। মাত্র 2 কিলোমিটার রাস্তা গো। আমি মাদ্রাসায় যাবার পরে বাবুর্চিকে ডাক দেয়া বললাম, বাবুর্চি ও চাচা যান, আমারে একটু কি তরকারি দিবানি? চাচা আমাকে ডাক দিয়ে বলে, কেন কেন? আমি বললাম, আমার বাড়িতে আমার মাও ক্ষুধার্ত, আমার বাবাও ক্ষুধার্ত, আমার ভাইটাও ছোট মানুষ ক্ষুধার্ত, মাত্র 6 বছরের ভাই। আমি আমার বাবুর্চিকে ডাক দেয়া বললাম, সুন্দর করে 1 বাটি তরকারি দিল। দৌড় মেরে বাসায় নিয়ে যায় ভাইকে দিলাম। ভাই বড় খুশি। এবার বলেন তো দেখি আমার বাইরা রে, ওই ভাই কার যেন জনম দুঃখনি কবরে ঘুমায়, আছে না নাই? কথা বলেন, কথা বলেন। ওই ভাই কার যেন কবরে কান্দে, ওই বোন কার যেন আদরের কবরে কান্দে, কার যেন মা কান্দে, কার যেন বাবা কান্দে, কার যেন আদরের বউ কান্দে, কার যেন সন্তান কান্দে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বাবাজিরা, আমার বোন মা, মাগো মা, কেউ আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই। আমাদের সকাল সবাইকে বিদায় নেওয়া লাগবে। হুকুম কার? জবানটা খুলে দিয়ে বলেন কার? একটু জবানটা খুলে দিয়ে বলেন না আল্লাহ। একটা দয়া করে মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মা জননীকে জাহান্নামে দিও না, আমাদের বাবাকেও জাহান্নামে দিও না। যার যার মা মইরা গেছে গো, নিজের নফসের দিকে নিজে তাকিয়ে দেখো, আমি তুমিও একদিন বিদায় নিয়ে চলে যাব। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, যুবক বয়সে ইবাদত করো রে বান্দা, বৃদ্ধ হইয়া গেলে আর কাজে লাগবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ইবাদত চলবে কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ। আমি বলবো ইবাদত চলবে কতক্ষণ? আপনারা বলবেন যৌবন আছে যতক্ষণ। এবার বলেন তো দেখি, ইবাদত চলবে কতক্ষণ? আরো জোরে বলেন, ইবাদত চলবে কতক্ষণ? এ মুসলমান বাবাজি, এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, বয়স তো ভালোই মোটামুটি হয়ে গেছে। এরপরও অনেকে বলো বয়স হয় নাই, হয় নাই, হয় নাই। ও মা, ও বাবা, আমি তোমাকেই বলতেছি। আমার বাবাও এক সময় বলতো আমার দাড়ি রাখার বয়স হয় নাই। আমার বাবা বলতো এক সময় বিড়ি খাওয়ার বয়স এখনো শেষ হয় নাই। আমার বাবা বলতো নামাজ পড়ার বয়স হয় নাই। আজকে আমার বাবা বিড়ি ছেড়ে দিয়েছে, আমার বাবা দাড়ি রেখে দিয়েছে, আমার বাবা মসজিদকে আপন বানিয়ে নিয়েছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বাবাজি, আপনি আমি কেন পারবো না? আপনি আমি কেন পারবো না? একটু যদি দিলটা নরম করে দিয়ে যদি বসেন, অবশ্যই আপনি আমি দাঁড়িয়ে রাখতে পারবো, অবশ্যই আপনি আমি নেশা ছেড়ে দিতে পারবো, অবশ্যই আপনি আমি নামাজ ধরতে পারবো। কথা বলেন ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা, এবার তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই?
কবরে যাওয়া দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা রে, সবাইকে কবরে যাওয়া লাগবে। সবাইকে ওই কবরে ইবাদত বন্দেগি ছাড়া, ইবাদত নিয়ে গেলেও আপনাকে আমাকে অ্যানসার দেওয়া লাগবে, ইবাদত ছাড়া গেলেও অ্যানসার দেওয়া লাগবে। হুকুম কার জবানটা খুলে দিয়ে বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক না বা ঠিক? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আপনাকে আমাকে মরা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। তাহলে ঈমানের পথে মরণ দরকার আছে না নাই? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। ঠিক না বেঠি? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক না বেঠি? আমার মুসলমান বাবাজিরা, আজকে আমি প্রায় 500-600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনাদের এখানে যে এসেছি। আচ্ছা বলেন তো দেখি, আমার যদি মরণটা এখানেই যদি লেখা থাকে, আপনারা চেষ্টা করবেন আমাকে বাসায় পৌঁছানোর জন্য। আর যদি না পারেন, হয়তো এখানেই আমার দাফন হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এই জন্য এই রঙিল পৃথিবীর পিছনে পড়ে, রঙিল পৃথিবীর পিছনে ঘুরে আপনার আমার নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, পরিবারের জন্য নামাজ রোজা হজ যাকাত ছাড়া যাবে না। কেননা রঙিল পৃথিবী রঙিল হয়ে থাকবে, আপনি আমি থাকবো না। কথা বলেন ঠিক না ঠিক? রঙিল এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কথা বলেন ঠিক না ঠিক? এত আশার বাসা তোমার নিমিষেতে হবে যে চুরমার। ঠিক না ঠিক? এত আশার বাসা তোমার নিমিষেতে হবে যে চুরমার। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দাহানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিল এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিল এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। পরিবারের জন্য আমরা সকলেই চোখের পানি ফেলে কান্না করি। আহারে,
এই পরিবার আপনার আমার একদিন পর হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমার পাশে আমার বড় ভাই বসে আছে, একদিন আমার মাহবুব ভাই ভিডিও, আমার বড় ভাই আমাকে একদিন, হ্যাঁ দেখান ভাইকে দেখান, আমার কলিজার টুকরা বড় ভাই ভিডিও কল দিয়ে বলে, ভাই আমাদের এলাকায় আসেন। আচ্ছা বলেন তো দেখি, এখানে আমাকে নিয়ে এসেছেন কে? আরো জোরে বলেন। এই জায়গায় আমি আসব আমি কখনো ভাবতেও পারি নাই, কেননা আমি ইতিমধ্যে বাংলাদেশের 64টা জেলাতে আল্লাহ আমাকে ঘুরাইতেছেন। আমি ছোট মানুষ, এক সময় আমার পরিবারে খাবার ছিল না বাজান, আল্লাহ রহমতে এখন আল্লাহ দিলে 2টা ডাল ভাত খুব সুন্দরভাবে খাইতে পারি। একটু দোয়া করবেন আমার জন্য। আমি শুধু একমাত্র দোয়া নেওয়ার জন্য এসেছি। কি নেওয়ার জন্য? আমি শুধু একটু দোয়া নেওয়ার জন্য এসেছি। হয়তো আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ এই জান্নাতের বাগান থেকে বিদায় নেওয়ার আগে এ মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, আমি আপনাদের কাছে গুনাহগার, একটু দোয়ার হাত বাড়িয়ে দেব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন? সত্যি মন থেকে করবেন? তাহলে অবশ্যই আপনাদের জন্য এখন দোয়া করে বিদায় নিব ইনশাআল্লাহ। আমার মা বোনেরা অনেকেই ভিতরে আছেন, অনেকেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাড়িতে বসে থেকে, আর বেশি লম্বা করব না। যদি আল্লাহ আবার লিখে রাখেন, হয়তো আবার কোনো এক মাহফিলে দেখা হবে। আর যদি এই দুনিয়াতে আর দেখা না হয়, হয়তো কিয়ামতের মাঠে দেখা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, তাহলে কি শেষ করে দেব? শেষ না বলে কি না? আচ্ছা গজল বলবো, কিন্তু আমার বাবাজিরা আজকের জান্নাতের বাগানে আইছে। আচ্ছা জি জি, হ্যাঁ ও মদিনার মাটি হবে হবে, ও মদিনার মাটি রে, চলবে চলবে। কিন্তু আমার বাবাজিদের কাছে, আমার মাদের কাছে আমার একটা আবদার, বলবো খুশি মনে? সত্যি? আচ্ছা আপনারা আমাকে করবেন খুশি, আমিও করে যাব খুশি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এবার বলবেন হুজুর কোন দিকে নিয়ে যান, এ তো বেকায়দা অবস্থা। বাজান বহুদূর থেকে এসেছি, আপনারা যদি একটু খুশির হাতটা বাড়িয়ে দেন। হুজুর আমরা মাহফিলের জন্য না, আপনাকে খুশির জন্য আপনার যাতায়াতের ব্যবস্থাটা আমরা কিছুটা করার জন্য আমরা সহযোগিতা করলাম। যদি একটু পারেন দয়ার নজরে, আমি গজল গাইব স্টেজে এসে, যে যা পারেন শুধু রাস্তার যাতায়াতের জন্য একটু ব্যবস্থাটা করে দিবেন। এটা আমার অন্তর থেকে আমি বলেছি। আপনারা কি বেজার হয়েছেন? বেজার হয়েছেন? আচ্ছা আমি তাহলে এখন একটা গজল বলে মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই। আল্লাহু আকবার বলেন। তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আমার পরানে। বলেন ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহু আকবার বলেন। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ি উড়ি যেতাম আমি। ঠিক না বেঠিক? পাখি যদি হতাম আমি, উড়ি উড়ি যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতনা। আল্লাহু আকবার বলেন।
দেখে নাই পাখারে সাথে নাই টাকারে, দেখে নাই পাখারে সাথে নাই টাকারে, কেমনে কেমনে যাব সেখানে। বলেন ও মদিনার মাটি রেখে সকল সুখ বুঝি তোর কপালে। ঠিক না বা ঠিক? মদিনায় যাইতে মন চাই কি চাই না? চাই চাই। আমি এবার সবাই আমার সাথে বলেন, আমি নবী হিজর পাগল, আমি মদিনার পাগল। বলেন বলেন শেষের দিকে একটু বলেন, আমি নবী হিজর পাগল, আমি মদিনার পাগল, আমি নবী হিজর পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি। বলেন নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ঠিক না বা ঠিক? শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। আল্লাহু আকবার বলেন। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী আল্লাহু আকবার। আমাদের মনে কিসের ভালোবাসা? আরো জোরে বলেন তো দেখি। নবীর ভালোবাসা। কার ভালোবাসা? নবীর ভালোবাসা নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সবার চাইতে যে আমার নবীকে আপন করে নিতে পারবে, আমার নবীজি বলেন ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কলিজার টুকরা বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি বিদায় নেওয়ার আগ মুহূর্তে আবারও আপনাদের কাছে প্রাণ খুলে দোয়া চাচ্ছি। আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? আরও জোরে বলেন। কেউ কষ্ট পেয়েছেন? বাজান, আমি ছোট মানুষ, যদি কোনো ছোট মুখে বড় কথা বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার ক্যামেরাম্যানের জন্য দোয়া করবেন। আমরা দুইজন সারা বাংলাদেশে আর 4 দিন বের হয়েছি। কয়দিন? আর 4 দিন থেকে খাওয়া ঠিক আছে, দিনে 3-4 বার করে গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, কিন্তু ভাই দুঃখের বিষয় ঘুম নাই। কি নাই? আরো জোরে বলেন। ঘুম নাই। এই ঘুম না থাকার কারণে মাথা ব্যথা এখন করতেছে। এরপরও আপনাদেরকে প্রায় 2 ঘন্টা প্রায় 2 ঘন্টা সময় দিয়েছি। এরপরও যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আপনারা ক্ষমা করবেন। জি আচ্ছা, আজকের মতো এখানেই থাক। যদি আপনারা, আমার ভিজিটিং কার্ড আছে আমার ক্যামেরাম্যানের কাছে, যারা দাওয়াত দেওয়ার ইচ্ছুক অবশ্যই সেখান থেকে আপনারা কার্ড নিয়ে যাবেন। আর আমার ভাই আছে, না না ভাই আর গজল গাবো না, আর না আপনাদের কাছ থেকে বিদায় চাই। একটু সকলে পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে সূরা ফাতিহা পড়ি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। না 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 হ্যাঁ
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন গভীর রজনীতে আপনার বান্দাদেরকে নিয়া মা জননীদেরকে নিয়া আল্লাহ আমি বড় গুনাহগার রব গো ও দয়ার রব্বুল আলামিন আমি যদি কোনো গুনাহ করে থাকি আমাকে সর্বপ্রথম আগে ক্ষমা করিয়া দাও গো আল্লাহ যত মানুষকে নিয়ে আমি হাত তুলেছি ডানে বামে আল্লাহ ডানে বামে সামনে যত মানুষকে নিয়ে হাত দুখানা তুলেছি গো আল্লাহ সবার জিন্দেগির तमाम গুনাহগুলি মাফ করিয়া দাও মা জননীদের গুনাহগুলি মাফ করিয়া দাও আয় আল্লাহ প্রত্যেকটি পরিবারে খাস রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় বড় ভাই মাহবুব ভাইকে কবুল করে নাও আয় আল্লাহ তিনার বড় ভাই আনিসুর রহমান ভাই বড় অসুস্থ ও মালিক আজকে এই জান্নাতের বাগানে রসিলা করে আল্লাহ আপনার বান্দারে ক্ষমা করিয়া দাও আল্লাহ গো আমার আরেকজন ভাই আল্লাহ মাহবুব ভাইয়ের আরেকজন ভাই আছে মাসুদ ভাই মাহফুজ ভাই সহ চারটা ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমার মাহবুব ভাইয়ের আপন আব্বাজান গহীন কবরে ঘুমাই গো আল্লাহ আল্লাহ জানি না এই মাহফিলের কত মানুষের মা নাই বাবাও নাই কার যেন বাবা কান্দে কার যেন মা কান্দে গো আল্লাহ যার মা বাবা কবর থেকে কান্দে আল্লাহ ওই মা বাবার কবরগুলি জান্নাতুল্লাহ বানাইয়া দাও আল্লাহ আমার মাহবুব ভাইয়ের শ্বশুর আব্বাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ কার যেন জনম দুঃখিনী মা নাই কার যেন বাবা নাই কার যেন আদরের সন্তান নাই কার যেন আপন জন বিবি নাই ও আল্লাহ এই রাত্রিবেলা আমাদের কাউকে খালি হাতে ফেরত দিও না দিও না দিও না আল্লাহ যেই মা জননীরা হাত তুলেছে আল্লাহ ওই মা বোনদের হাতগুলি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ কত মা চোখের পানি ফেলাইয়া কান্দে কত মা চোখের পানি ফেলায়া কান্না করে আর বলে আল্লাহ গো আমাকে একটা নেককার সন্তান দাও গো আল্লাহ আল্লাহ মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আমার সামনে ডানে বামে যারা আছে সকলকেই কবুল করে নেন আল্লাহ আজকের মাহফিল আমি মুসাফির আয় আল্লাহ মুসাফিরের হাত নাকি আপনি ফেরত দেন না গো আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ ওলামা ইকরামদেরকে নিয়ে হাত তুলেছি গো আল্লাহ যেই ওসিলাই হোক না কেন আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দাও আল্লাহ আমার মাহবুব ভাইকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ এই জান্নাতের বাগান প্রতি বছর যেন চালু রাখতে পারে সেই তৌফিক দিয়ে
দিয়া দাও আল্লাহ গো। আমার মাহবুব ভাইয়ের মেয়েটা পরীক্ষা দেবে, আল্লাহ রেজাল্ট ভালো করার তৌফিক দিয়া দিয়েন। আর রব্বুল আলামিন এই এলাকার ভিতরে যত মা বোন আছে, যত সন্তান আছে পরীক্ষার জন্য কান্নাকাটি করে, আল্লাহ প্রত্যেকটি সন্তানদেরকে রেজাল্ট ভালো করার তৌফিক দিয়া দিয়েন। আল্লাহ প্রত্যেকটি ঘরে শান্তিময় জীবন যাপন করার তৌফিক দিয়া দিয়েন আল্লাহ গো। আমার মাহবুব ভাইয়ের একটা বোন আছে গো আল্লাহ, সেই বোনটা বড় আসতে পারে নাই, একা একা আছে। আয় আল্লাহ, হয়তো আজকের মাহফিলে আসলে কত খুশি হতো জানি না। আল্লাহ, মাহবুব ভাইয়ের বোন মানে আমার বোন গো আল্লাহ। আল্লাহ আমার ওই বোনটারে আপনি কবুল করিয়া নেন, পারিবারিক জীবনে আল্লাহ সুখময় বানায়া দেন। আয় আল্লাহ, যারা চোখের পানিগুলি ফেলে দিয়ে আপনাকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ সকলের চোখের পানিগুলি আপনি ফেরত দিয়েন না, জান্নাতের ভিতরে জায়গা করে দিয়েন রব্বুল আলামিন। এই মাহফিল থেকে আজকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে আর একটা কথা না বললেই নয় গো আল্লাহ। যেই মানুষগুলি শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ